হ্যালো ফ্রেন্ডস, মোহন লাইফলাইন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমার এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমার কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন, কারণ আমি এখানে কিছু বলতে চাই যেটা আমার ডায়েরির পাতায় লুকানো আছে। বন্ধুরা, আপনারা শুনবেন এবং কোথাও গেলে দেখবেন, তুই বাড়ির ছোট ছেলে, বাহ তোর কী রে, তুই তো অনেক শান্তিতে আছিস, সুখে আছিস। কিন্তু আমি ওদেরকে বলতে চাই, যারা এটা বলে ওদের সাধারণত ধারণাটাই ভুল। কারণ বাড়ির ছোট ছেলেরা যতটা ট্রাগল করে বাড়ির বড় ছেলেরা সেইভাবে ট্রাগল করে না। কারণ হচ্ছে গিয়ে, বাড়ির যখন বড় ছেলে, ওর পাশে বাবা মায়ের স্বাধীনতা পাত্রত্ব প্রথম থেকেই সাপোর্টে হয়ে থাকে। যখন বাড়ির বড় ছেলে অ্যাডাল্ট হয়ে যায়, তখন ছোট ছেলেরা পড়াশোনার মাধ্যমে ব্যস্ত থাকে। ওই কারণে বড় ছেলে যেটা সাপোর্ট পায়, ছোট ছেলে ওটা সাপোর্ট পায় না। তাই তোমাদের একটা ধারণা আমি ভেঙে দিতে চাই, যাদের বাড়িতে দুটো ছেলে, বড় এবং ছোট, ওদের মধ্যে যদি বয়সের ডিফারেন্স 10 বছরের হয়, তাহলে দেখবেন ওদের বাড়ির ছোট ছেলেরা খুবই কষ্ট করে দিন কাটায়। এই কারণে দিন কাটায়, কারণ যখন বড় ছেলেটা বিয়ে করে নেয়, তখন ছোট ছেলের ভাগটাই কমে যায়। ওইখানে বাবা মার সাপোর্টে ওর বিয়ে হয়ে যায়। তখন দেখবেন ছোট ছেলে যখন বিয়ে করে আসে, তখন ওটা পৃথক হয়ে যায়। ওই পৃথকের কারণে দেখবেন ছোট ছেলের উপরে অনেকটাই চাপ পড়ে যায়, যেটা 10 বছর আগে ও বুঝে নেয়। কারণ হচ্ছে ও বড়, আর ও 10 বছর পরে বিয়ে করলো যখন ও ছোট। তখন দেখবেন বন্ধুরা, বড়টা বড়দের মতো বড় হয়ে যায়, কিন্তু ছোটরা ট্রাগল করে অনেকটাই কষ্ট করে বড় হয়। এই জন্য বলি, যারা বলেন বাড়িতে ছোট ছেলে যারা আদরের থাকে, ওটা না, সব বাড়িতে হয় না। যাদের বাড়িতে রাম লক্ষ্মণের মতো দুই ভাই থাকে, ওরাই একমাত্র হ্যাপি। আর যাদের মধ্যে রাম রাবণের মতো দুই ভাই থাকে, ওদের হচ্ছে সব থেকে ক্রিটিক্যাল। কারণ রাবণ হচ্ছে বড়রা, আর রাম হচ্ছে সম্পূর্ণ ছোটটাই। তাই ফ্রেন্ডস, আমি এইসব ভাইদের বলছি, যারা রাম লক্ষ্মণের মতো আছো, প্লিজ আমার এই ভিডিওটা কিছু মাইন্ড করবেন না। কারণ আমি তোমাদের উদ্দেশ্যে কিছু বলিনি। যারা রাম রাবণের মতো থাকো, ওদেরই উদ্দেশ্যে বলা। কারণ তোমরা না ওই রাবণের ভূমিকা ছেড়ে লক্ষ্মণের ভূমিকা পালন করো। কারণ বড় দাদা যদি লক্ষ্মণ হয়ে যায় না, ছোট ভাই রাম হতে কোনো দ্বিধাই করে না। কারণ ওরা পারে, যদি পাশে একটা ভাই থাকে, স্বর্গমর্ত পাতাল এক করে দিতে। একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, যে ঘরে রাম লক্ষ্মণের মতো দুই ভাই আছে, ওই ঘরের সম্পূর্ণ কাহিনীটাই বদলে যায়। আমার মতো কারা ডাবের জল খেতে ভালোবাসো, তারা নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই স্টোরিটা কেমন লাগলো, প্লিজ বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এবং পাশে থাকা বেল আইকনে একটি প্রেস করবেন, আমি যেন নিত্য নতুন তথ্য তোমাদের কাছে সবার আগে পাঠাতে পারি। আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকু। আমি ডিউটির মধ্যে আছি, প্লাস ডাবের জল খেতে এসেছি। বেশি আমার হাতে সময় নেই, এখান থেকে বেরিয়ে যাব, মেঘ উঠেছে। আজকের মতো বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।